এতদিন কোথায় ছিলে তুমি? এই থাকো, আমি একটা ব্যাঙ্গালোরের কোম্পানিতে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারা বললো ইন্টারভিউ দিতে যেতে, ইন্টারভিউ দিতে, তাই ওখানে চলে গিয়েছিল। বেঙ্গালোর চলে গেলে আমাকে একবার বললে না? আসলে আমি চেয়েছিলাম তোমাকে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে তোমাকে সারপ্রাইজ দেব। সারপ্রাইজ দেবে? আর আমি যদি না থাকতাম তাহলে কাকে সারপ্রাইজ দিতে তুমি বলো? কেন বাজে কথা বলছো? আমি দুঃখিত যে তোমার দুঃখের সময় আমি থাকতে পারিনি, কিন্তু এরকম বলো না। এইবার এখন এসে গেছি, ওজনে হিলে আমরা আন্টিকে খুঁজে বের করবে। কি করবো বলো তো? কোনো সূত্র খুঁজে পাচ্ছি না বান্টিকে খোঁজার। বিশাখাকে অ্যারেস্ট করলাম। তুমি বিশাখাকে অ্যারেস্ট করেছ? হ্যাঁ, কত রকম ভাবে জেরা করার চেষ্টা করলাম, কত কথা জিজ্ঞেস করলাম, কিচ্ছু বললো না। আমার কি মনে হচ্ছে জানো তো? আমার মনে হচ্ছে বিশাখা বান্টিকে কিডন্যাপ করেনি, কিন্তু আবার সেটাও ভাবছি যে বিশাখা যদি বান্টিকে কিডন্যাপ না করে তাহলে কে বান্টিকে কিডন্যাপ করবে বলো? কেউ করেনি, বিশাখাই করেছে, বিশাখাই করেছে আন্টিকে কিডন্যাপ। হ্যাঁ গো পড়ি, তুমি আর আমি হাড়ে হাড়ে ওই মহিলাটিকে খুব চিনি। ওই মহিলাটি অত সহজে না কথা বের করার নয়, ওকে চাপ দিয়ে কথা বের করতে হবে। আমি তো কত চেষ্টা করলাম, কিছুই তো হলো না। আমি একবার চেষ্টা করে দেখবো। তুমি? হ্যাঁ, ওকে হাতিয়ে দিই, হাতিয়ে দিলে যদি হট করে বলে ফেলে। হ্যাঁ দেখো, মনে হয় না যদি হবে, চেষ্টা করে দেখো। একই একই ফল পাই কিনা। মাস্টার, আমি কিন্তু বাজারের নোংরা মেয়ে নই। ওই আবার কেন এই কথা? আমি তো সব জেনে শুনেই তোমাকে। তুমি সবটা জানো না, এতদিন আমিও সবটা জানতাম না, হঠাৎ করে জানলাম। এই জানলে? আমি আসলে চৌধুরী বাড়ির মেয়ে। রাধাদি আর আমি আসলে যমজ বোন। দেবাদিত্য চৌধুরী আমার সত্যিকারের বাবা, আদিত্য নারায়ণ চৌধুরী আমার সত্যিকারের দাদু, আর মোটু মা আমার সত্যিকারের মা। আকাশের চাঁদ হয়ে গেলে তুমি পড়ি, আর তোমাকে আমি ছুঁয়েও দেখতে পারবো না। মাঝে মাঝে আনন্দের সানাইতেও না বেদনার সুর বাজে। যাও পড়ি, তুমি ওই বাজির মতো আকাশে ঘুরে যাও, আমি নিচ থেকে তাকিয়ে তাকিয়ে দেখবো। তুমি বুঝতে পারছো না?
অন্যেরা অনেক সুন্দর শিশুরা আত্রি করে আর হিসাকাল কাঁপে। আমার মনে হচ্ছে আনা মিলে উড়ে চলে যায়। সাবধান, পড়ে গেলে তোমার তো লাগবেই, আর যেখানে পড়বে সেটাও ভেঙে যাবে। তাছাড়া তোমার এত আনন্দ কিসের? হ্যাঁ, এতে মজা পাওয়ার কি আছে? এতদিন পরে মন্দিরে এই প্রতিষ্ঠা হলো, অকাপটা আনানো হলো। অকাপটা আপনাকে নিয়ে কত সার্থক হলো বলুন তো? ঠাট্টা করো করো করো, খুব বেশিক্ষণ তো করতে পারবে না। আমি ছাড়া পেয়ে যাবো খুব শিগগির। না 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 না, এতদিন যা অন্যায় করেছেন তাতে মনে হয় খুব তাড়াতাড়ি আপনি হারা পাবেন না। আপনাকে আর বেশ কিছু দিনেই একটাতে থাকতে হবে। ভুল করছো, পড়ি আমাকে আটকে রাখতে পারবে না। আর বেরিয়ে আমি পরীর কি হাল করি সেটা তুমি একবার দেখো। এরোতে পারলে তো কি একটা পাটিতে তেল আঁকিয়ে মাখিয়ে রোদে হুকুর দিচ্ছে। ওই লাঠি দেখে তো আমার একবারে গা হেঁপে উঠলো। ওই লাঠি যদি তোমার গা একবার পরে কি যে হবে। বিশাখা দত্তকে ভয় দেখাচ্ছ? লাভ নেই। পরীর দৌড় হচ্ছে ওই অ্যারেস্ট করা পর্যন্ত, ব্যাস। আপনার ওপর পরীর যা হাত জমে আছে না, হাতে মনে হয় আমার পড়বে। অকাপ থেকে আপনি পায়ে হেঁটে বেরোতে পারবেন কি? তার জন্য তোমাকে ভাবতে হবে না, কারণ আমি সাহায্য করার জন্য তোমাকে ডাকবো না। ওলে যান, ওলে যান। হলা ছাড়া তো আপনার আর কোনো কাজ নেই এখন। পারেন বলুন। তবে আন্টিকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন তো? সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? তুমি কে এই কথা জিজ্ঞেস করার? যাও, যাও এখান থেকে, যাও। জানেন, আমাকে বলে দিলে না হরিণ মার একটু কম খেতে হতো। ঠিক আছে, বলবেন না যখন হরিণ মারি আপনার কপালে হয়েছে। দেখা যাক, দেখা যাক পরি বিশাখা দত্তর গায়ে হাত তোলার সুযোগ আর পায় কিনা। এটা থ্যাংক ইউ তাপসী। বান্টিকে সত্যি তুমি খুব যত্নে রেখেছিলে। বাচ্চাটা খুব ভালো, ওকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। এই কদিনেই খুব মায়া। জানি বান্টি খুব ভালো ছিল, মন খারাপ করো না। এনিওয়ে, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা তুমি খুব ভালোভাবে পালন করেছো। তোমার রেমুনারেশন। বাচ্চাটাকে যখন ফিরিয়ে দিলেন তাহলে ধরে আনলেনই বা কেন? তাপসী, প্রশ্ন করার কিন্তু তোমার কোনো অধিকার নেই। সরি। শোনো, বান্টি তোমাকে দেখেছে, তোমাকে চিনতে পেরে ও যদি সেই কথাটা বাড়ির সবাইকে বলে তাহলে বুঝতে পারছো কি হবে। ভুলে যাও, সব কিছু ভুলে যাও। তোমার কাছে খুব ভালো হয়েছে। তুমি যে এত ভালো বিশাখার গলা নকল করতে পারবে সেটা সত্যি আমি ভাবিনি। আপনি সাহায্য করেছিলেন তাই এত ভালো নকল করতে পেরেছি। হ্যাঁ, সাহায্য বলতে আমি তোমাকে বিশাখার গলাটা রেকর্ড করে দিয়েছিলাম, কিন্তু তুমি যে এত কম সময় এত ভালোভাবে সেটা নকল করবে, ওয়েল, ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাডাম। এটা তোমার। থ্যাংক ইউ ম্যাডাম। তোমাকে বিশাখা ভেবে
চৌধুরী পরিবারের সবাই বিশাখার উপর খুব রেগে গেছে, বিশেষ করে পড়ি। একদিন হলেও বিশাখাকে আমি জেল হাজতে পাঠাতে পেরেছি, সেটাতেই আমি খুশি। তোমাকে ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে, ফোন করবো কেমন? বিশাখাকে আরো কঠিন শাস্তি দেব আমি। বিশাখা চাইছে চৌধুরী বাড়িটাকে ক্রাশ করতে, কিন্তু সেটা আমি হতে দেব না, কারণ ওই বাড়িটা আমার। আমার অপূর্ব ছেলে ভালো, বেশ ভালো লাগছে ওকে আমার, কিন্তু অপূর্ব কি পারবে ইন্দিরাকে ভুলতে? পিসের চার্জশিটের ফাইলটা ভালো করে সাজিয়েছেন? হ্যাঁ ম্যাডাম। আমাকে একবার দেখিয়ে নিন। এই যে ম্যাডাম, ওই অপূর্ব বাবু তো এই শতরূপা দেবীর পাঠানো উকিলের লগে কথাই কইল না। কি করি বলুন তো, চার্জশিট তো আমাকে দিতেই হবে, আর সেখানে তো পিসেকে দোষী সাব্যস্ত করতেও হবে। আমারও কিছু করার নেই। আমরা সকলে জানি যে পিসে দোষী নয়, কিন্তু এখন যদি আমি পিসেকে উকিল না নিলে কি করবো? আমার মা আমার ওপরে রাগ করবে। না, আপনার তো আর কিছু করণের নাই। এদিকে তো আপনি আবার ইনভেস্টিগেশন অফিসার, আবার ওই অপূর্ব বাবুর সঙ্গে আপনার একটা সম্পর্কও আছে। কি যে করি না আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, আপনি চার্জশিটটা পাঠিয়ে দিন কোর্টে, আর ওই নন্দ সরকারকে খুঁজে বার করার চেষ্টা করুন। ওই মালটাকে যদি পেয়ে যাই তাহলে পিসেকে বাঁচানো যাবে। আর একটা কথা, বিশাখা যদি আমার পিসিকে খুন করে তাহলে বিশাখা কোনোভাবে আমার পিসেকে মারার চেষ্টা করতে পারে না। মা, বান্টি, বান্টি, কোথায় ছিলি বাবা তুই এতদিন? হ্যাঁ, কোথায় ছিলি তুই আমার ছেলে? তোকে কত খুঁজেছি জানিস? কোথায় ছিলি তুই? কোথায় ছিলাম ঠিক জানি না, কিন্তু একটা আন্টির কাছে ছিলাম। একটা আন্টির কাছে ছিলি? একটা মাইয়া লোকের কাছে আসছিল। সেই আন্টিটা আমায় কত ভালোবাসতো, একটা খেলনা কিনে দিয়েছিল, পিকচার বুক কিনে দিয়েছিল। তাই তোকে ভালোবাসতো? তোকে মারতো না তো রে? না। যাক বাবা, কি ব্যাপার বলুন তো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যাক বাবা, ছেলেকে পেয়ে গেছি। আচ্ছা শোন, ওই আন্টিটাকে আমি তোকে দেখাবো, তুই দেখলে চিনতে পারবি তো? হ্যাঁ, চল। ওই কিন্তু আপনার কাজে আসবে, মার খাওয়া আপনার তো অভ্যেস নেই। আপনি আন্টি, আন্টি, এখন আদর করতে হবে না, অনেক কাজ বাকি। এই বান্টি, দেখ তো, এই আন্টিটা তোকে ধরে নিয়ে গেছিল। একে তো আমি চিনি, তো ঢুঁচি আন্টি। ওই আন্টিটা খুব ভালো, আমায় খুব ভালোবাসতো, এসে নয়। এই বান্টি, তুই ঠিক বলছিস? ভালো করে দেখে বল। বলছি তো এসে নয়। 5 মিনিটের মধ্যে যদি আমি লকআপ থেকে বেরোতে না পারি, তাহলে আমি তোর এগেনস্টে মানহানির মামলা করব। তালাটা খোল। ম্যাডাম, ওকে খুলে দিন। কি বলেছিলাম? বিশাখা দত্তকে খুব বেশিক্ষণ এখানে আটকে রাখতে পারবে না। চল ভেতরে চল, তোকে কয়টা পেপারে সাইন করতে হবে। তুই আমাকে অনেকক্ষণ আটকে রেখেছিস, বিনা দোষে, মিথ্যে অপবাদ দিয়ে। কিন্তু কি হলো বল? কতক্ষণই বা পারলি আটকে রাখতে? সেই তো আমি বেরিয়ে এলাম। এবারে আমার সুযোগ, কি করি দেখ তোকে। এই উর্দিটা তোর গা থেকে খুলে ওই লকআপের ভেতরে যদি তোকে না পুরি, তাহলে আমার নাম বিশাখা দত্ত নয়।